আজকে মাটন বানানো হচ্ছে, তো আমি এটা দেখাতে মিস করে গেছি। তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবে, তারপরে ওর মধ্যে অল্প করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মানে হালকা আঁচে মানে অল্প করে ভেজে নেবে। ঠিক এরকম অবস্থায় রেখে দেবেন। তারপর এটাকে কুকারে দিলে হয়ে যাবে, কারণ পুরো যদি করে নাও তো সেক্ষেত্রে আলুটা গলে যেতে পারে। তো এই অলমোস্ট 60% আলু ভেজে রাখবে। এরকম ঠিক কালারটা এসে যাবে যখন, তখন আলুটাকে বন্ধ করে দেবে গ্যাস থেকে। এরপরে মাটনটা বানানোর জন্য শিলনোড়াতে খানিকটা লঙ্কা পেস্ট করা হচ্ছে, দেখেই নিচ্ছ, এতে টেস্ট অনেক ভালো হয়। এরপরে শিলনোড়ায় রসুনটাকে বেটে নেবে, তাতে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এই দেখো, এখানে রয়েছে 850 থেকে 900 গ্রামের মতো মাটন রয়েছে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টার মতো বড় সাইজের পেঁয়াজ, আর এখানে রয়েছে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, টক দই, এটা সর্ষের তেল, আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুসারে নেবে, যে যেরকম ঝাল খাও। এরকম করে ম্যারিনেট করে রাখবে। যদি তোমরা এটা ওভারনাইট রাখতে পারো তাহলে তো খুবই ভালো, যদিও এখন আমাদের কাছে সময় নেই, তাই জন্য আমরা মোটামুটি আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রাখবো, তারপরে এটা রান্না করব। তাতে টেস্টটা অনেক ভালো হবে। ওভারনাইট রাখলে মাটনের মধ্যে অনেক বেশি মশলাটা ঢুকবে আর টেস্ট আরও বেশি হবে। তো যে কিছুটুকু আমাদের কাছে টাইম নেই, সেই জন্য অল্প টাইমের মধ্যে যেরকম পারছি সেরকমভাবেই করছি। পেঁয়াজটাকে লাল লাল ভাজার জন্য একটু হালকা নুন দিয়ে দেবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে। তো এই দেখো, হালকা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে। এবার টমেটো কুচিটা দিয়েও একটু নাড়িয়ে নেবে, টমেটোটা একটু নরম হয়ে যাবে, তারপরে চিকেনটা ঢেলে দেবে। তো দেখো, টমেটোটাও মোটামুটি নরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষতে হবে। মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলাটা একটু হালকা করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মাটনটা ঢেলে দেবো। এবার এই যে বাটিটাতে মাটনটা রাখা ছিল, এই বাটির একটু জল দিয়ে এই ধোয়া জলটাও দেবো মাটনের মধ্যে। তো মাটনটা এইভাবে ভালো করে কষিয়ে নেবে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট। দেখবে যেই মুহূর্তে মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে এর মধ্যে আমরা জল অ্যাড করব। এখন এটা হচ্ছে, দেখো। আর এই সময় ভালো করে কন্টিনিউয়াসলি মাটনটাকে নাড়তে থাকবে, যাতে নিচে লেগে না যায়। ফাইনালি আমাদের মাটন রেডি। এবার কুকারের ঢাকনাটা খোলা হচ্ছে। তো দেখো, এখনও ফুটছে টকবক টকবক করে, কি ইয়াম্মি টাইপ দেখতে লাগছে। তো তোমরাও এরকমভাবে মাটন বানিয়ে নিও আর খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে।